আই সুদর আর গুসর খারবার গুটকা আর আফিঙ্গর খারবার যে করে হে মসজিদর টাইলস লাগাই দে, মেহারাব বানাই দে, মিম্বর বানাই দে, মসজিদর দুয়াল লাগাই দে, মসজিদর আরো কোনো খাম করি দে, এই মতো হারাম পয়সা মসজিদও হারাইবে না, সজদা কেন করতা? হারাম পয়সা জমানা জাহিলিয়তর জাহির হল তাকে আমরা ফায়দা লইতে লাগে, যে জমানা জাহিলিয়তের মধ্যে তারা হারাম পয়সা মসজিদও হারাইছে না। খানো আল্লাহর গড় মসজিদ কিতা সারার সর্দার, যেখানে আরশে আজিমন নিছে, সিদরাতুল মুনতাহান নিছে, বলে না নি, বয়তুল মামুরুন নিছে, আর হদিসও গেছে নবীজে ফরমান 120 রহমত আল্লাহর গড়ের উপরে নাজিল হয়। সুবহানাল্লাহ, বুঝাইছে 120 রহমত নাজিল হয়। ও মতো রহমত নাজিল যেখানে আছে, হারাম পয়সা হারানি হয়েছে না। কিন্তু আইজ আফসুস লাগে আমরা ফাঁকা ভাই এখানে লাগে বদনাম করিয়ার না, এখানে আমার দুশ্মন নাই মসজিদ ইকান হওয়ার মতলব হইল গিয়া যে মসজিদ হালাল পয়সা দিতাম, হালাল পয়সা লাগে 10 বছর পরে কাম করুক, পয়সাটা হালাল হইতো, সজদা হালাল জায়গাত দিতাম, উবাইতাম হালাল জায়গাত, মসজিদ ছায়া মেঘ বৃষ্টিতে বাঁচতাম, ছায়া বালা জায়গা হইতো, হালাল জায়গা হইতো, ওই লোক মসজিদ বানানি। যাই হোক, আল্লাহর গড়ের উপরে আছে আল্লাহর আরশে আজিম, আল্লাহর আরশে আজিম। ই আরশ, আচ্ছা আস্তাগফিরুল্লাহ, মাতে এখন বলি গেছি। ও যে 7 নম্বর আসমান আছে, 7 নম্বর আসমানের ঠিক উপরে আছে বৈতুল মামুর, ফরিশতা হলর গড়, ফরিশতা হলর মসজিদ, যারা জমিনও আল্লাহ আদমর জরিয়া বানাইছিলা কাবাতুল্লাহ, ইনসান আর জিন্নাত আও কাবার মধ্যে তোয়াফ করো, ফরিশতা এখানেও তোয়াফ করতা। ও 7 আসমানও ফরিশতার আল্লাহ সুযোগ দিছইন যে 7 নম্বর আসমানও বৈতুল মামুর বানানো হয়েছে। এর লাগিয়া ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় নবীজি যে সময় মেরাজ গেছলা, 7 নম্বর আসমানে গিয়া যে সুন্দর মসজিদ দেখছেন, দুনিয়ার মসজিদ নাই, আর জন্নতর জমরজদ ইয়াকুত ফাত্তর দি বানানো হয়েছে, যে তার জমরজদ ইয়াকুত ফাত্তর জমিনও চুল বরাবর নখ বরাবর যদি ডালা যায় তে সূর্যর আলো শেষ হয়ে যাবে। ও মতো জমরজদ ইয়াকুত ফাত্তর দিয়া বয়তুল মামুর বানানো হয়েছে। নবীজি বয়তুল মামুরও গেছেন, প্রত্যেক আসমানও যাইতে সময় সামনে ফরিশতার সামনে, আমি মেরাজের বয়ান করিয়ার না কোনো এক মাতানিয়ার, খালি ফরিশতা ফরিশতা ওয়েলকাম স্বাগতম জানাইতরা, আগে দিয়ে যাও মারহাবাম বিল ইবনিস সালেহ ওয়ালাদিস সালেহ, মারহাবাম বিল আখিস সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ, সবে খালি মারহাবা দিতরা। আর 7 নম্বর আসমানে গিয়া নবীজি খেরর ভাই না, ইনো খেও নাই, কোনো নবী নাই। আর হঠাৎ বয়তুল মামুর দেখছেন নবীজি, কত সুন্দর মসজিদ, আর হন কদম মুবারক লইয়া আগে দিয়ে যাইতরা, গিয়া যখন কুনাত এক বয়স্ক বুড়া বেটা খুব সুন্দর আর দাড়ি লম্বা আর ওলা বই রইছেন, হদিসও গেছে ওলা, বুঝাইছেন। এর দ্বারা বোঝা গেল আমরা মুরব্বী মানুষ যে মসজিদ হইয়া ওলা বইনানি বইতে পারবা, ওলা যে বইনানি বইতে পারবা, ওলা এক কুনাত বয়স্ক মানব বন। ও নবীজি হনো গেছেন, সেও নাই যে সময় জিব্রাইল লোকে হনো গেছেন, গিয়াল্লে ইব্রাহিম গিয়াল্লে হজরতে জিব্রাইল আলাইহিস সালামে কইছিল, ইয়া রাসূলুল্লাহ হাজা আবুকা ইব্রাহিম আলাইহিস সালাম ফাসাল্লিম আলাইহি ফাসাল্লামা ফারাদ্দাস সালাম ওয়া ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাম মারহাবাম বিল ইবনিস সালেহ ওয়াল ওয়ালাদিস সালেহ। ওই সময় ইব্রাহিম নবীর কথা হইছেন, তোমার বাপ পূর্বপুরুষ মানে বড় দাদা বড় বাপ বংশ সালাম করো হইছে। ইব্রাহিম নবী ও হবে উঠিতরা, ইনো গুমলিখান বড় আজীব, 6 আসমানও ফরিশতা ওয়েলকাম স্বাগতম জানাইতে আমরা বড় ভাই আইতরা, এতু নবী ইজ্জতি সম্মানী নবী আইতরা। আর 7 গিয়াল্লে তো খেয়েও নাই, যদি আসল তাই কুনাত বনো, তাও নবী যাওয়ার পরে লাইলা উঠিতরা, কিলা লাগেন নানি মাত্তা। এর অর্থ ইয়া তাহলো, হে নবী 7 নম্বর আসমানের মধ্যে তোমারে আনিয়া তোমার বংশর সামনে, বংশ মানে ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার বংশর সামনে ওখান দেখাইয়ার যে তুমি যত বড় নবী হই যাও, তুমি তোমার উম্মতে অন্তাকি SMS ফাটানিও, তোমার উম্মতে তার মুরব্বীরে দাদারে বাফরে বাইরে বড় বাইরে চাচারে ইজ্জত দিতা, ওখান তোমার 7 নম্বর আসমানে শিকাই আমি জমিন দিয়ার, বুঝছো নি মাতিকান গুমর হন ইজ্জত দেওয়া হয়েছে, বাদে ইব্রাহিম নবী খালো হয়েছেন। তো ও বৈতুল মামুর নবী যে দেখছো হন গেছেন, নমাজ পড়ছেন নাই, নমাজ তো হলে বৈতুল মুকদ্দিস পড়িছেন। আর ও বৈতুল মামুরের উফরে হইল সিদরাতুল মুনতাহা, আর সিদরাতুল মুনতাহার উফরে আল্লাহর আরশে আজিম, আর আরশে আজিমর তলে একটা নদী আছে, হদিসও গেছে একটা নদী আছে। এই নদীর তল থাকি উপর ফানি পর্যন্ত লেভেল অতখান দূরই যতখান জমিন থেকে আসমান দূরই, জমিন থাকি আসমান যতখান দূরই। আচ্ছা, আবার এই নদীর মধ্যে 4 জন ফরিশতা আছেন, 4 জন ফরিশতা আছেন, 4 ফরিশতার ফার ফাতা তাকি টখনু পর্যন্ত অতখান দূরই যতখান জমিন থেকে আসমান দূরই।
টখনু টখনু সারা ফাও নাই জিসিম নাই শুধু টখনু ফার ফাতা আমরা টখনু আছে নানি ও ফার ফাতা থাকি টখনু ফন্ত অতখান দূরে যতখান জমিন থেকে আসমান দূর ও সাইরো ফরিস্তায় আল্লাহর আরশে আজিম রে রাজ সিংহাসন রে রাষ্ট্রপতি ভবন রে ওখান রে দরিয়া লিয়ে বইছন আর ও মাত আল্লাহ কুরআনে কইছন কিয়ামতর দিন সাইরো জনে ফারতা নাই ও কানা আরশু কিয়ামতর দিন আল্লাহ পাকে ও ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইযিন সামানিয়া 8 জন ইনত 4 জন নানি কিয়ামতর দিন আল্লাহ রাকাম্বিত তাকবা গুসা তাকবা যার কারণে আরশে আজিমি সাইর ফরিস্তা দরিয়া লইয়া খাড়ো হইতে পারতা নাই তখন এক এক ফায়ার মধ্যে 2 জন 8 জন তাকবা কুরআনে বইয়া দিছে তখন আল্লাহ আরশে আজিম লইয়া ওয়া জা রব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম ওয়া জা রব্বুকা রবাইবা মালাকু সাফফান সাফফা ফরিস্তা ইয়া সফ বন্ধ হইয়া খাড়ো হইবা খাইলে আরশ কিয়ামতর দিন তে ও বয়তুল মামুর যেখানে আছে ওখানের উপরে নদীর উপরে আরশে আজিম আর আরশে আজিমর তল তাকি উপর অতখান দূরই যতখান জমিন থেকে আসমান দূরই আবার আরশে আজিমর উপরে আল্লাহর কুরসি যেন আমরা আয়াতুল কুরসি কই নানি আল্লাহু লা ইলাহা ইল্লাহু কুরসির মানে চেয়ার কুরসি আরবি শব্দ আমরা কুরসি কই চেয়ার এই আল্লাহর কুদরতি কুরসি এখন আছে এই কুদরতি কুরসির তল তাকি উপর পর্যন্ত অতখান দূরই যতখান জমিন থেকে আসমান দূরই সুম্মাস্তাওয়া আলাল আরশ কামা ইয়ালিকু বিশান তে বুঝা গেল কাবাতুল্লাহ ইকান আল্লাহর উপরে আল্লাহর কুদরত আল্লাহ হর জায়গাত মৌজুদ বই সোয়াল জবাব দিয়ান না হদিকে আল্লাহর আরশে আজিম হদিকে আল্লাহর কুরসি আল্লাহর আরশে আজিম আর এরপরে সিদরাতুল মুনতাহা এরপরে বাইতুল মামুর আর ঠিক তলে আল্লাহর ঘর তাইলে আমরা আল্লাহর ঘর তোয়াফও যদি যাই উমরাত যদি যাই হজ যদি যাই তে ভিডিও করতাম নি ফটোগ্রাফিও করতাম নি কারণ ইনো রহমতর তলে খাড়ো হইছি বরকতর তলে খাড়ো হইছি ইজ্জতর তলে খাড়ো হইছি আল্লাহর আরশে আজিমর তলে খাড়ো হইছি ইনো গিয়াল্লে আউরি ফাতারে চাইতাম না ইহাতকে নিষেধ তোয়াফ করতে আল্লাহর করে দি চাইতে না ওদিকে সব তোয়াফ করো আর যেন মাইসে তোয়াফ করে ওখানতে একবার আখল দি বুঝেন না কেন মাইসে আমরা গিয়ে ভিডিও করতাম আর ক্যামেরা করতাম যে এই জায়গার মধ্যে জিন্নাত আর ইনসানে তোয়াফ করডা আর 1 লক্ষ 1.5 লক্ষ 1.5 লক্ষ যত নবী আসলা সারা নবী নুনে তোয়াফ করছুন সারা নবীর কদম মুবারক আইছে বুঝনি মাতিকা সারা নবীর কদম মোবারক আর এর চেয়ে বাড়িয়া সবর সর্দার নবী জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামায় সমাজ কমবে 1.5 লক্ষ সাহাবি লইয়া ইনো তোয়াফ করছেন নবীজির কদম মোবারকে ইনো ঘুরছে আর সারা সাহাবিও করে ইনো ঘুরিছেন ও জায়গাত গেলে মাই শিখিলা না ফরমানি করিলে তো মানুষ আর হজও গেল নি মানুষ আর উমরাত গেল নি আফসুস লাগে ভাই কোনো মাত প্রসঙ্গেই মাত কিনা নাইছি তে ও আল্লাহর গর্ব নিয়ে গেছে আচ্ছা আল্লাহর গর্ব জাগা আর এরপরে আল্লাহ পাকে এক রেওয়ায়ত হইছে আল্লাহ তান কুদরত হিসাবে ও গড় ওখানোর হেফাজত করছো এখানে বুঝাইয়ার ওখানে ও জাগার নাম মসজিদ ইয়াদ রাবা জাগা ওখানের নাম মসজিদ ওয়াল আর গড় পুষ সাতর নাম মসজিদ নাই এখানে বাঙ্গার পরে যদি কেউ নেনগি লইয়া তে লইয়া তান গড় বানাইতে পারবা ডায়েরি বানাইতে পারবা বারিন্দা বানাইতে পারবা কিন্তু জাগাই কেন পারতা না মসজিদ বুঝাইছিনি আমরা তো মসজিদ বুঝতে কি মসজিদ আরবি শব্দ ইসমে জরফর থেকে সজদার জায়গা কিয়র জায়গা সজদা তে ওয়ালও থেকেও সজদা দেন না সাতো থেকে হয় উফরেতে গেলে উন্নমাত সজদা তো জমিনও দের এর লাগে হদিসও গেছে মসজিদ যেন বনে ই মসজিদর যেমন 10 ফুট 500 ফুট 500 ফুট এখানোর সাইটর জাগার উপরে ও মসজিদর জায়গায় গৌরব করে হে জমিন তোমরা তাকে আমি বালা আমার উপরে জিন্নাত আর ইনসানের সজদা করে আর একেবারে জমিন 7 তবকা পর্যন্ত মসজিদ ইয়াদ রাখা এর লাগি বহুত জায়গাত মসজিদ আমি বরাক বলে দিয়া পাইছি এটা মাসলা যায় ভাই আমার কাছে দোকান ফারি সমাধান করি প্রায় মসজিদ বাঙ্গিয়া নিছে কি রাস্তায় নেরগি ফোর লাইনে নেরগি এটা তো অন্য মাত নতুবা মসজিদ আমার অনফড়ি গেছে আর এখন সুবিধার লাগে হন ডুলে ইনতামকে ওইতো নাই এখানে কিয়ামত পর্যন্ত মসজিদ কিয়ামত পর্যন্ত কিতা মসজিদ এখানের হেফাজত করা ফরজ উম্মতর ফরজ গড় বাঙ্গি গেছে বাঙ্গিলাও নিয়া খামো লাগাই দাও মনে হয় রাস্তাত নিয়েও ফেলাই দাও মসজিদর উঠানো নিয়া কোনো অসুবিধা নাই তো ওলা আল্লাহর গড় যেখান ই গড় ইকান আল্লাহ তান কুদরতের হিসাবে হেফাজত করছেন ওই লোকে হেফাজত আসলে মসজিদ তো ওখান ভিতর ওখান আর পরে আল্লাহর গড়ের হেফাজত এক সময় উঠি গেল লম্বা মাত
তখন আদম আলাইহিস সালাম আইসন, আওয়ার পরে আদম নবী বানাইছেন। আদম নবীর জমানা গেছে, শীষ নবী বানাইছেন, খালি বাঙ্গেরি তার লম্বা মাত চলে। আর এরপরে শীষ নবীর জমানা শেষ হয়ে গেছে, গড়ি কেন বাঙ্গি গেছে। এরপরে কৌমে আমালিকা আইসন, কৌমে আমালিকার সময় শেষ হয়েছে, কৌমে জুরহুম আইসন, কৌমে জুরহুম শেষ হয়েছে। এরপরে নবীর বংশর কুসাই আইসন, কুসাই নবীর বংশর একজন কুসাই আসন। এই বানায় অতা করি করি প্রায় 14-15 বার আল্লাহর গড় ইকান পরিবর্তন ইয়া বনছে। আর লাস্টে নবীজির বয়স জন্মর পরে তা বুঝেন কত মাত আছিল, আমি সব সালি দিছি। নবীর বয়স 25 বছর। আর ওয়ার পরে আরবর জাহিল হলে, নাদান হলে, বেউকুফ হলে তারা গড়ের ইজ্জত আর সম্মান দেয়, কিন্তু তারা কইছে নগদ পয়সা কালেকশন করমু, হালাল পয়সা। বস ইকানো তারিফ করা লাগবে, এখানে তারিফ করা লাগবে। গড় বানাইতাম আল্লাহর, আমরা তোয়াফ করতাম, হালাল পয়সা আমরা কালেকশন করব। তখন হালাল পয়সা কালেকশন করে কম বাড়িয়েছে, কারণ সেই সময় এহুদি মাইসে সুদর খারবার বেশি করছে। সুদ যারা ওয়ার্ল্ডর জমিনে এখন নেতানিয়াহুর মালাউনহলর বংশে যারা সুদর খারবার করিয়া আস্তা ওয়ার্ল্ডর ইকোনমিক তারার আতনিছে গিয়া বলেন আমি এটা সুদর কারণ হয়েছে। হৌ সময় তাকে সুদর খারবার চলে। তো ই সুদর খারবারি হিসেবে মুসলমান হয়ে গেছেন, তখন সুদুয়া পয়সা আনছেন না। শরাবর দোকান আছিল, শরাবর ব্যবসা চলে, আও পয়সা আনছেন না। তখন সারাই মিলিয়া মামুলি পয়সা আনছেন। আনার পরে দেখছেন আল্লাহর গড় ইকান জেলা আসিল, ইলা যদি বানাইন তো ই পয়সা হইতো না। কোনো মাসলা আমরা শিকা লাগবো। আল্লাহর গড় আসিল ইউ লেখান, ইংরেজিতে ইউ আছে না, ইউ ওলা দেখুন জানি আল্লাহর গড়ের সাইটে হাতিমে কাবা এখন সাড়া আছে, কোনো সারা বুকনে ওয়াল উষা আছে, ইকানো আল্লাহর গড়ের বিত্তর। কিন্তু জমানায় জাহিলিয়ত মানাইতে সময় সাইরকুনা দি বানাইছে। আসলে সাইরকুনা হইতো না, আসিল সাইরকুনা ওইয়া সামনে কোনো ইয়া বাদে ইউ লেখান হইতো আসিল, ইউ ইয়াদ রাবা ওই লোক আল্লাহর গড়, আর ওখানে আল্লাহর গড়ের হিস্সা। কিন্তু হালাল পয়সা কম থাকায় সাইরকুনি মানাই লিয়েছেন। আর ইউ লেখান জায়গা ওখান সারিয়া বুকনে উষা দিয়ে কইছেন না আমরা কাছে হালাল পয়সা নাই, আল্লাহর গড় খানা হারাম পয়সা দিয়ে কিলা মানাই। আফসুস লাগে এই সুদর আর গুসর খারবার, গুটকা আর আফিঙ্গর খারবার যে করে হেফ মসজিদর টাইলস লাগাই দে, মেহারাব বানাই দে, মিম্বর বানাই দে, মসজিদর দুয়াল লাগাই দে, মসজিদর আরো কোনো খাম করি দে। এই মতো হারাম পয়সা মসজিদও হারাইবে না, সজদা খানো করতা। হারাম পয়সা জমানা জাহিলিয়তর জাহিল হল তাকি আমরা ফায়দা লইতে লাগে, যে জমানা জাহিলিয়তের মধ্যে তারা হারাম পয়সা মসজিদও হারাইছে না। খানো আল্লাহর গড় মসজিদ কিতা সারার সর্দার, যেখানে আরশে আজিমন নিছে, সিদরাতুল মুনতাহান নিছে, বলে না নি বয়তুল মামুরুন নিছে। আর হদিসও গেছে নবীজে ফরমান 120 রহমত আল্লাহর গড়ের উপরে নাজিল হয়। সুবহানাল্লাহ, বুঝাইছে 120 রহমত নাজিল হয়। ও মতো রহমত নাজিল যেখানে আছে, হারাম পয়সা হারানি হয়েছে না। কিন্তু আইজ আফসুস লাগে আমরা ফাঁকামা ভাই এখানে লাগে বদনাম করিয়ার না, এখানে আমার দুশ্মন নাই মসজিদ। ইকান হওয়ার মতলব হইল গিয়া যে মসজিদ হালাল পয়সা দিতাম, হালাল পয়সা লাগে 10 বছর পরে কাম করুক, পয়সাটা হালাল হইতো, সজদা হালাল জায়গাত দিতাম, উবাইতাম হালাল জায়গাত, মসজিদ ছায়া মেঘ বৃষ্টিতে বাঁচতাম, ছায়া বালা জায়গা হইতো, হালাল জায়গা হইতো, ওই লোক মসজিদ বানানি। যাই হোক, তে আল্লাহর গড় যে সময় বানানি হইতো তখন নবীর বয়স 25 বছর। নবী হইছেন না, নবী তো 40 বছর বয়স। তখন জমানা জাহিলিয়তের মধ্যে মুরব্বী হলে কুরাইশ বংশ পরামর্শ করে হইলা এক কাম করিলা, মোহাম্মদ আমিন, মোহাম্মদ সাদিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান্তাকি তো বড় আমানতদার খেও নাই, বড় সত্যবাদী খেও নাই। এটা নবীর ইতিহাস লম্বা মাতামি মাতি মুকুনে দিন ও এরে আনিলাই। আর আনি আমরা শরিক করিলিম। তখন নবীজির গিয়া নজওয়ান তাকে একজন রাখা হয়েছে, একজন নজওয়ান, বাকি সব বয়স্ক মুরব্বী হল, যাতে ইট ফাত্তর আসলে ফাত্তর বাঙ্গি বাঙ্গি উঠাইয়া দিতা, আর মাটি চুন মিলাইয়া ও সিমেন্ট আর বালু দি যে মুসলা বানাই ওলা দিয়া দেওয়া। তখন এই ফাত্তর বাঙ্গা হইতো, খাম হর হইতো, নবীজির আনা হয়েছে। সে জানে তাই নবী বনবা, কিছু তো জানা ইশারা আছে, কিন্তু হলে তো জানেন না। আজীব লাগে এই কথা যে আল্লাহ তার নবীরে মাসুম বানাইয়া যে রাখতো, তানে আনা হইছে কাবাতুল্লাহ বানানির শরীর হইতা, আর ও সময় তার গুমে ধরিলিস। আচ্ছা, অত এক কথা নেই, মতলব কিতা আল্লাহ নবীরে বাঁচাইতো, কিতা লাগে বাঁচাইতো? কাবা বানাইতে সময় হালাল পয়সা দি বানাইতাম। আবার জাহিল হলরে এতেকাদ আছিল যে আমরা লেমটো ইয়া বানাইতাম, মারগড় থাকি যারা উলঙ্গ জন্ম লইছি, কোনো গুণা লইয়া জন্ম লইছি না, মাসুম জন্ম লইছি, ওলা ই খাফড় লইয়া তো আমরা গুণা করিয়ার, তাগা লইয়াও আমরা গুণা করিয়ার, তাগা মামুলি দেখাইয়ার গুণা করিয়ার, ইটা সারা কুলিয়া আর উলঙ্গ ইয়া আমরা ও মেইন কয়েকজনে আল্লাহর গড় বানাইতাম। এখন নবী উলঙ্গ বা লাগবো না নি?
মাতকেন নবী তো উলঙ্গ হওয়া লাগবো। আর একে 40 বছর বয়স নবী হইতা ডিগ্লিয়ার হইতো, কিন্তু নবী তো উলঙ্গ হওয়া লাগবো। আল্লাহর কুদরত তাকে নবীর চকুত এমন ঘুমাইছে যে তারা ঠেলাইতে ঠেলাইতে যেন হতিছেন ফাত্তর উপরে আর উঠইল না। সবে বলে তো মোহাম্মদর এগুন নজওয়ান এগুয়ান ইসলাম খামো শরিক কর্মো ইজ্জতি জাগাত হে শরিক হইল বাধ্য বাধ্য। আর যে সময় কাবাতুল্লাহ ফুরু হয়ে গেছে, ফুরাওয়ার লগে লগে নবী মোহাম্মদুর রসুল্লাহর গুম ছাড়ি দিচ্ছে। সালার পরে তারা কই রে মোহাম্মদ তোমারে আল্লাহ আল্লাহর গর ওখানো শরীর তুমি অত হতবাগা বড় বুড়া মানুষ, তোমার তকদির বালা নাই, তুমি কি জাত মানুষ? ও নবী যে কইলা কিতা করুম আমি শরীরে কিতা লাগি জাননি? যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় উলঙ্গ ইয়া কাবাতুল্লাহ ইকার বানাইতা, এই নবী 40 বছর বয়সের পরে যে সময় হলে এ উম্মত বেঠাইন নকল বেঠিন না বেঠাইন, তোমরা নাবিতা কি আটু ফোন তোর ডাকিয়ে রাখা তোমরা লাগি ফরজ। তখন কাফির হল লগালগ হয়ে মোহাম্মদ হদিন দেখলাম লেমটা আই যাবার ফরজর মাত মাত ওখানে তোমার নাই আমল আমরা রেখো ওখানে, বুঝছেন? এর লাগি ভাই এই নবীরে আল্লাহ ওলা মাসুম বানাইছেন, ওলা মাসুম বানাইছেন। মাসুমতের উপরে তকরির শুনলে কোনোদিন বুঝবাইল না, আমি সময় নাই মৌজুই কান নাই। ওলা বেগুনা বানাইছেন এই নবীরে, যে জন্মর সময় নবী বেগুনা কিলা জানুননি? আদনা মিসাল দে নবী যে ফরমাইন অলিদা মখতুন, আমি আমার মার ফেট থাকি জন্ম লইছি, তুমি তাই জমিনও আওয়ার পরে সুন্নত দেওয়া হইছে মুসলমানি, আমার মার ফেটের মধ্যে জন্নত থাকি হুর আর গিলমান আমার মুসলমানি দিলিস। এর মতলব কিটা? নবীর লজ্জাস্থানকেও দেখতে হয় না, অথ মাহফুজ। আর আরো কিতা, হে ইনসান তোমরা জন্ম লইছ মার গড় থাকি নারী লইয়া, নাবি লগে নারী লইয়া, আমি মোহাম্মদ জন্ম লইছি মার ফেটো নারী খাটিয়া জন্ম দেওয়া হইছি। তোমরা জন্ম লইছ মুখ উফরে দি দিয়া, তোমরা জন্ম লইছ মুখ উফরে দি দিয়া, আমি মোহাম্মদ মুখ উফরে দিয়া জন্ম লইছি। জন্ম লওয়ার লগে লগে ইনসানে যারা সজদা করে দ আজ জমিনও রাখিয়া, আমি দ আজ জমিনও রাখছি। আর আমার পেশানিরে মাথারে যারা সজদা করতে লাগে ওলা দিয়া আমি জবান থাকি বার করছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। বাদে নবীজি ফরমাইন এরপরে আমার ফিট মুবারক জমিন মুখ হইছে। ওই তোমার মা আসেন জিও আসেন যারা আসেন ওই তো দেখলা, ওই লোক নবী আর আমরা মধ্যে তো মূলত কি পার্থক্য। যাই হোক তে ও নবী যে গরিকান বানানি সরি গইলা না। আর পরে নবীর জবানাও যার গড় বনেরও না লম্বা আমার। আর আল্লাহ এক হুকুমত দিসলা, খিলাফত দিসলা, খিলাফতে উসমানী। ও খিলাফতে উসমানীর সময় সুলতান আব্দুল হামিদ তুর্কিয়ে বাদে আবার আল্লাহর গরিকান বানাইছেন। বাদে এক গুরু হইতে না সুলতান আব্দুল হামিদ তুর্কিয়ে বানাইছেন ঠিক, কিন্তু এর ফলে কাবাতুল্লাহ তুলা লড়খড়া রয়েছে। বাদে সুলতান মুরাদ রহমতুল্লাহ আলাইয়ে কাবাতুল্লাহ বানাইছেন। এখন যে কাবাতুল্লাহ আছে সুলতান মুরাদ নতুবা সুলতান আব্দুল হামিদ 10 জনের নৌকা, 10 জনের বিটি লেভেল মন্ত খাম 10 জনে করছেন আল্লাহর গড় কমপ্লিট। আর উপর সাইড যেখানে আছে এখানে সৌদ বাদশাহ আব্দুল আজিজ হোক্কা যেন হোক্কা এরা কোনো সময় মুরম্মত করছেন, বাঙ্গিছন, এই ফাত্তর পড়ে গেছে আর অক্টোমা লাগাইছেন, সাত ওখান দিছেন, বিত্তর সোনাদি তুয়ালে ফিসন মাত বুঝাইছেন। এটা বাদে বদলা বদলি হয়েছে, কিন্তু গড় ইকান আল্লাহর গড় মূল ও জায়গাত বঞ্চে ও জায়গাত তাহব এর লাগিয়া আব্রাহা বাদশাহ আমরা শুনছিলাম নানি এমনর হে হনো মানাই দিছে গড় এখান আল্লাহর কাবা হনো মানাই দিছে। আর বানাইয়া আইছে ওখানে বাঙ্গিত আব্রাহা বাদশাহ ও বৎসর নবীজির জন্ম হয়েছে। ইয়াদ রাখা যে বৎসর আব্রাহা আইছে গড় বাঙ্গিত ও বৎসর নবীজির জন্ম হয়েছে। হে আইসে ওখানে বাঙ্গিত মতলব এখানে শেষ করো এমনও চলো, গড় তো ওখানে বানাই দিছে ওখানে সুন্দর করে। এখন আল্লাহর গড় তো সুন্দর নয়, ফাত্তর দিয়ে কোনো মতে বানানি হয়েছে। তখন ইনো আবার পরে হে ফাইছে নবীজির দাদা আব্দুল মুত্তালিব এনে ফাইছে সর্দার, আরবর সর্দার হইল আব্দুল মুত্তালিব। তাই তো বুঝি লইছেন যে এ কাবার গড় বাঙ্গাত আইছে। তখন এ কাবার গড় বাঙ্গাত আইছে ঠিক আছে, কিন্তু কাবার গড় বাঙ্গার সময় তার ফৌজ ফাটাইয়া খাজা আব্দুল মুত্তালিবর প্রায় 100টা উট আছিল ওগুন হেনে ওয়াইলিস ফৌজ দিয়া দাউন দেওয়ার। ওটা বড় সম্পদ আছিল আগে, যেমন আমরা ইতাত গাঁও দেশকিতা আছিল দান খেত করো আর তো কুমতা নাই। বাদে আগুন মাসে এলে ফুলি বিয়া দিতাম, গড় বানাইতাম, মাটির গরু বাঁশবেতর গরু, লুঙ্গি এখান লইতাম। ভাই আগে ওলা গরিবি গেছে তো এই সময় কিলা আছিল। তখন খাজা আব্দুল মুত্তালিবে আব্রাহা বাদশারে গিয়া হইলা তোমার ফৌজি আমার গুড়া আমার উট 100টা লইয়া আইসুন। আব্রাহে উঠিয়া হইল যে আইসি গড় ওখানে বাঙ্গাতি, গড়ের মালিক তুমি, মুরব্বী তুমি, ওখানে বাঙ্গাত আইসি, ইকানোর ব্যাপারে দেখি মাতো না, আর তোমার উঠোর ব্যাপারে মাত শুরু করছো। খাজা আব্দুল মুত্তালিবে কইসলা উঠোর মালিক আমি, গড়ের মালিক আল্লাহ, তান গড় তাইন হেফাজত করবা, আমি আমার উঠ হেফাজত করলাম, আমার উঠ কুন্তা দিলাম। তখন উঠ দেওয়া হয়ে গেছে,
উঠানি নিয়েছেন। আর এরপরে খাজা আব্দুল মুত্তালিবে তান গোষ্ঠী লইয়া খানদান লইয়া কাবা তোয়াফ করডার খান্দিতরা আল্লাহ কাবার তুমি হেফাজত করো। আবরাহা বাদশাহ এখানে বাঙ্গিলে এমন এখন বাদশাহ করি লিব হে যেখান পারবো ওখান তখন ওয়ার্ল্ড নাম হয়ে যাবো ওখান আল্লাহর ঘর। হালাকি আল্লাহর ঘর তো এখান হইতো নাই। আগে আমি বুঝাইছি জমিনের সম্পর্ক আদর্শ আজিমলকে বুঝছো নি মাতিকান ওখান যেহেন রাবা তখন তো এই দোয়া করছেন। পরে আবরাহা বাদশাহ আওয়াত লাগছে তার ফৌজ লইয়া। পরে আল্লাহ কিতা করছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আবাবিল ফাঁকি দিয়েছেন সানার দানালা খান ফাত্তরে হঠাৎ তারা মুখো আর হগুনতে হন তাকি সারছইন আবরাহা বাদশাহ তার ফৌজ সারা চলিয়া সারা খারইছন কাবা তার বাকি রইছে। ওই তো আলাম তারা বাদে আইল না রে নবীও আর বাদে নবী জন্ম লইছেন হবে এই সময় আলাম তারা আইছে না। নবী জন্ম হইছন নবুয়তি পাইছন এরপরে আলাম তারা আইছে দেখানি হইছে হে নবী তোমার জন্মর সময় ওলা গঠন হইছিল ও হুনো আমি আলাম তারা থইয়া দিলাম। ওই তো আলাম তারা আমরা পড়িয়া তে আল্লাহর গড় যেখান ই গড়ের লগে তা গড়ের সম্পর্ক ও যে মসজিদ যেখান ই সারা মসজিদের সম্পর্ক হইল আল্লাহ। এর লাগি তো আমরা কিবিলা পশ্চিম কোন বসছি ও ওদিকে কিবিলা ও যে কিবিলা আছে কিবিলা মুখা থু ফালানি মকরু, কিবিলা মুখা ফাও দেওয়া হারাম, কিবিলা মুখা পেশাব করা হারাম, কিবিলা মুখা ফায়খানা করা হারাম। এর উল্টা কিবিলা নইয়া ফুক মুখা পেশাব করা হারাম, ফুক মুখা ফায়খানা করা হারাম। হেনে আমার সমর সাইট আল্লাহর গড়ের মুখা ওই তো ওখানে হারাম বানানি হয়েছে। ও তো ইজ্জত আল্লাহর গড়ের দেওয়া হয়েছে। গড় মানেও জায়গা ইয়াদ রাখবা জায়গা 120 রহমত নাজিল। এর লাগিয়া আমরা মুত্তকি মানুষ যারা আগর আসলা আইসখাইল খেয়ে কিলা করে জানিয়ান না গড় বানাইতে পশ্চিম মুখা জানালা দিতা না খিড়কি দিতা না। হেনে হরুতে সেপ পালাই দিব আমি সেপ পালাই দিব আমার গড় বেটিনতে সেপ পালাই দিবা আগর মাইসে ফৈসবেদি খিড়কি দিতা না সেপ পালানি মকরু এবার সেপ পড়তো না। আল্লাহর গড়ের এত ইজ্জত আল্লাহ পাকে দিয়ে দিস। হ্যাঁ কোনো মানুষ মজবুর হয়ে গেছে যেমতো এক মানুষ বিছনাত ফড়ি গেছেন নমাজ মিস হয়ে যাব হুশ আছে নমাজ মিস হয়ে যাব ও এন কথা শরীয়ত আইছে যে তানে হুতাই সিনা ওখান পশ্চিম মুখা দেও ফাও পশ্চিম মুখা গেল গিত ফাও ওখান বেন্ড করিল তল মুখা দিল ফাও তল মুখা দিল আর সিনা পশ্চিম মুখা তা হোক তাই নমাজ পড়ুক পশ্চিম মুখা ইলা রইত না। হ্যাঁ এরপরেও যদি দেখা যায় না ই বেটি বা বেটা যেন বেমারি হুশ আছে এন ফাও এখানে বাঙ্গা যাইত না অনকুন্ত অসুবিধা আছে বাঙ্গিছে বারো কুন্ত হইছে তে তো ফাও সিধা টানাইল রইত না নি ও টানাইল অবস্থা তো কাবা মুখা ফাও দিও নমাজ ফলিলাও কারণ নমাজ যদি মিস করিলিস 80 উক বা জাহান্নম আল্লাহর কাবার দিকে ফাও দিবে এখানে আল্লাহ তোমার শাস্তি দিত নাই তুই মজবুর এখন বুঝছেন নি আল্লাহর গড়ের দিকে ফাও দেওয়া আল্লাহ বরদাস্ত করিলেন নমাজ মিস করা আল্লাহ বরদাস্ত করলেন।